খবর দিয়েছে, চলেন আপনার জন্য রাজপ্রাসাদে ফেরাউন অপেক্ষা করছে। তো মা তো ভয় পেয়ে গেছে, আরে আমার জন্য ফেরাউন অপেক্ষা, কারণ কি? আপনি গেলেই বুঝবেন কাহিনী কি, চলেন আমার সাথে। যখন প্রাসাদে নেওয়া হলো, মুসার মা দেখছে তার সন্তান আসিয়ার কোলে হেলে দুলে খেলছে। আপনার সুবহানাল্লাহ জোরে সোরে পড়তে পারলেন না? আমার সাথে সুবহানাল্লাহ পড়েন না। তো বলছে, মহারাজ আমাকে কেন ডাকা হয়েছে? বলছে, এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চা কারো দুধ খাচ্ছে না, শুনেছি তোমার দুধ নাকি বাচ্চারা পান করে। তো মুসা আসিয়ার কোলে কান্না করছে, চিৎকার করে করে কান্না করছে আর হেলছে দুলছে। তো যখন এই বাচ্চাকে নিয়ে ওই মহিলার কোলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে মুসার চিৎকার মার্কা কান্না নিমিষেই চুপ হয়ে গেল। যেই বাচ্চা কারো দুধ খাচ্ছিল না, তার মায়ের কোলে যাওয়ার সঙ্গে সঙ্গে চুপ হয়ে দুধ পান করতে শুরু করলো। ফেরাউনের চোখ গেছে ছানা বড়া হয়ে, আরে এই বাচ্চা কারো দুধ খায় না, এই মহিলার দুধ কেন খায়? আল্লাহ বলছে, এটাই তো আমার লীলা খেলা। ঠিক কিনা বলো যুবকেরা? আমি যারে বাঁচাইতে চাই তারে কেউ মারতে পারবে না, আর আমি যাকে মারতে চাই তাই কেউ বাঁচাইতে কোনো ক্ষমতা পাবে না। ঠিক কিনা? আমি তো মুসাকে বাঁচাবো, এটা আমার প্রমিস, এটা তো আমার ওয়াদা। এবার আসেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেড়ে উঠলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন মুসা যুবক বয়সে আসলেন, একদিন প্রাসাদ থেকে বের হলেন বাহিরে ঘুরবার জন্য। বাহিরে বের হয়ে দেখছেন দুইজন যুবক ঝগড়া করছে। একজন হচ্ছে তার জাতির লোক, আর এক হচ্ছে ভিন্ন দেশের লোক, ভিন্ন এলাকার লোক। তো বদল গাছে কেউ মারামারি লাগে, দেখছেন একজন আপনাদের এলাকার ছেলে আর একজন রাজশাহীর ছেলে। এলাকার মানুষ হিসেবে তো আমরা বদল গাছের যুবকের পক্ষে কথা বলবো, আমার এলাকার সন্তান, আমি তো তার পক্ষে সাপোর্ট দিব। আর আমাদের রাজশাহীতে যাবেন বদল গাছির হয়ে উল্টাপাল্টা করবেন, রাজশাহীর লোকরা বলবে লে ঘিরেলে, লে ঘিরেলে, এটা রাজশাহীর ভাষা। উল্টাপাল্টা করলে বলবে লে বেটা ঘিরেলে। তো দেখবেন যে যে এলাকার লোক সে সেই পক্ষে স্লোগান তোলে। ওই সেই দিন আমি মাহফিলে যাচ্ছিলাম, কুড়িগ্রাম, নাম শুনছেন আপনারা? নাম শুনছেন আপনারা সবাই? ওইদিকে মাহফিল ছিল। ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে, তাফসীরের মাঝে বলা যাবে না, বলবো না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আমরা একটু গলি রাস্তা আছে না, গলি মার্কা রাস্তা, যেগুলো ছোট্ট ছোট্ট রাস্তা, রাস্তা দিয়ে কার নিয়ে যাচ্ছি। এটা অবাক করা বিষয় যে গ্রামের মানুষ কতটা ঐক্যবদ্ধ হয়ে চলে। শহরের এক ফ্ল্যাটে কেউ মরলে সেকেন্ড ফ্ল্যাটে কেউ জানে না, আর গ্রামে কারো গায়ে চুল পরিমাণ কেউ টাচ করলে পুরো এলাকার মানুষ রামদার হাইসা নিয়ে বের হয়ে যায়। ঠিক কিনা? এখানে ঐক্যবদ্ধতা আছে। তা আমার যে ড্রাইভার আছে, সে একজন রিক্সা চালককে বা ভ্যান চালককে একটু চাপ দিয়েছে। চাপ দেওয়া মানে হচ্ছে সে যাচ্ছে রাস্তা দিয়ে, ওরা যখন ক্রস করবে একটু চাপ খাইছে ও, তো চাপ খেয়ে উল্টে পড়তে গিয়ে আবার থেমে গেছে। আর আমরা তো পার হয়ে গিয়েছি। একটু সামনে গিয়ে দেখছি পুরো রাস্তা ব্লক, সামনে টেবিল টেবিল দিয়ে কয়েকশো যুবক দাঁড়ায় আছে, ওই গাড়ির লোককে আজকে মারবে। কারণ এদিক থেকে ওই মুরব্বী কল দিয়েছে, একটা গাড়ি, কালো গাড়ি আমাকে যাওয়ার সময় ধাক্কা মারছে, ওর ধর। পুরো মোড় এলাকা ব্লক, সব যুবকরা সামনে দাঁড়ায় আছে। আমি বললাম, কি হইল রে ভাই? তা আমি কিন্তু ভেতরে আছি। ওই মুরব্বী এসে মিথ্যা কথা বলতেছে কি জানেন? বলছে আমাকে উল্টায় ফেলাই দিচ্ছে, ওর কিন্তু কিছুই হয় নাই। তো এখন যখন দেখছি পরিস্থিতি খুবই খারাপ, সামনে টেবিল টেবিল দিয়ে সব ঘিরে রাখছে, তখন আমি বুঝেছি আমি না নামলে যুবকরা শান্ত হবে না। তো যখনই আমি গাড়ি থেকে নামছি, বলছে হুজুর আসসালামু আলাইকুম। বললাম, কি হয়েছে ভাই? বলছে হুজুর আপনাকে কে মারছেন। বললাম, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। তো বলছে, মুরব্বী কি এটা মিথ্যা বললেন কেন আপনি? বলছে, আমার উদ্দেশ্য আপনাদেরকে আটকানো, তাই এটা বলছি, তাই এটা আটকাই দিচ্ছে। তো ফোন দিয়ে আটকাই দিচ্ছে আমাদেরকে। তো মাথায় রাখবেন, যদি মানুষ ঐক্যবদ্ধ হয় তাহলে পৃথিবী কোনো শক্তি তাদেরকে পরাজয় করতে পারে না। ঠিক কিনা বলেন যুবকেরা? তো এইদিকে যখন মুসা দেখছে যে দুইজন মারামারি লাগছে, একটা আমার দলের লোক আর একটা ভিন্ন জেলার লোক, তো মুসা তার গোত্রের লোকের পক্ষ নিয়েছে। তো কি করছে জানেন?
যে বিপক্ষের লোক ওরে ধইরা নাক বরাবর একটা ঘুষি মারছে, এক ঘুষিতে জায়গায় শেষ, জায়গায় মারা গেছে। এখন যদি কেউ কাউকে হত্যা করে রাষ্ট্রের পক্ষ থেকে একটা বিচার আছে না নাই? এই কথা ফেরাউন পর্যন্ত পৌঁছে গেল যে মূসা একজন যুবককে ঘুষি দিয়ে হত্যা করেছে। এবার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন বার্তাবাহক পৌঁছে গেল আসিয়ার পক্ষ থেকে, ডাক দিয়ে বলছে, ও মূসা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, দেশ ত্যাগ করো মূসা, নয় তোমাকে ফেরাউন হত্যা করবে, বের হয়ে যাও। মূসা সঙ্গে সঙ্গে গাঠি পাল্লা যা ছিল নিয়ে বের হয়ে গেছে। বের হয়ে যে শহরে গিয়েছে, এই শহরটার নাম হচ্ছে মাদায়েন। বদলগাছির ভাইরা, নামটা কি? আপনারা কি মরে টরে গেছেন না বেঁচে আছেন? নামটা বলেন না, শহরের নামটা কি? মাদায়েন। মনে করেন যে I moved from রাজশাহী to ঢাকা। আমি রাজশাহী থেকে ঢাকায় গিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মিশর ত্যাগ করে মাদায়েনে গিয়েছে। তো যখন মাদায়েনে গিয়েছে, এবার কিন্তু অনেক সুন্দর একটা ঘটনা কোরআন থেকে বলবে না, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পথিকের বেশে হাঁটছেন মুসাফির হিসেবে। হঠাৎ করে চোখ পড়েছে একটা কুয়ার পাশে। আমরা তো এখন কল ব্যবহার করি, আগের যুগে কিন্তু কল ছিল না। আগের যুগে ছিল কি, মুরব্বী আব্বাজানরা বলেন না কেন, কুয়া, কুয়া ছিল। তো উনি দেখছেন যে কুয়ার পাশে দুইজন যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে, সঙ্গে কয়েকটা ভেড়া আছে। আর যারা বাহিরের লোক তারা সব কুয়ার থেকে পানি উঠাচ্ছে। তো মুসার দিল দরিয়া ছিল, বড় মনের মানুষ ছিলেন। বলছেন যে বোনেরা, কি হয়েছে আপনাদের সবার, আপনারা দাঁড়িয়ে আছেন কেন দুইজন মিলে? বলছে আসলে আমাদের আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা হচ্ছে বৃদ্ধ, তাই আমরা ভেড়াকে পানি পান করাবার জন্য নিজেরাই আসি, বাট মেয়ে মানুষ তো কুয়ার থেকে পানি তুলতে পারি না। তো মুসা বলছে কোনো সমস্যা নাই, লা তাহজান, টেনশন করবেন না, আই উইল হেল্প ইউ, আমি সহযোগিতা করব, দেন আমাকে পানির বালতি দেন। এবার সে পানি নিয়ে এসে দিয়েছে, ভেড়াকে পানি পান করিয়েছে। এখন এই দুই যুবতী মেয়ে বাবাকে খবর দিয়েছে এমন এক মুসাফির যুবক যে আমাদেরকে সহযোগিতা করেছে, ডাকো তাকে নিয়ে আসো আমার কাছে। যখন বাবার কাছে আসছে, আব্বাজান বলছে তুমি কি আমাদের কাছে কাজ করবা, গোলাম হয়ে, দাসী হয়ে, দাস হয়ে? বলছে অবশ্যই কাজ করব। ঠিক আছে, কাজ শুরু হলো। একটা পর্যায়ে গিয়ে দুই মেয়ের আব্বা তাকে প্রপোজাল দিল, মূসা তুমি যদি বিয়ে করতে চাও, আমার একজন মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিল। সুবহানাল্লাহ, এত আস্তে আপনাদের জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন না কেন? এখানে যুবকদের জন্য একটা মেসেজ হচ্ছে, একজন ছেলে এবং মেয়ের মাঝে প্রথম শব্দ শুরু হয় আপু দিয়ে, বোন দিয়ে, আর পরে বোনের এনটা ইউ দিয়ে পাল্টে যায়, বোনটা হয়ে যায় বোন। ঠিকেরা চোখেরা বল। তো মুসার সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়, প্রথম সাক্ষাৎ ছিল আপু কি হয়েছে আপনার? বলছে সমস্যা, ওকে আমি হেল্প করব। এখান থেকে তারা হালাল ভাবে বিয়ে করেছে। সুবহানাল্লাহ পড়েন। তো বিয়ের দীর্ঘ 8 থেকে 10 বছর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী পেলেন, এবং ওহী পেয়ে সঙ্গে সঙ্গে লম্বা কথা, লম্বা আয়াত, আমি এতটা লম্বা করতে চাই না। প্রথমে ওহীর দাওয়াত নিয়ে সে ফেরাউনের দরবারে চলে আসলো। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা আপনি এখানে পাহাড়পুর নামে একটা এলাকা আছে না, পাহাড়পুর না পাহাড়তলি? পাহাড়পুর না পাহাড়তলি? পাহাড়পুর। ওখানে পর্বত আছে না কিছু? আছে আছে, দেখবেন এদিকে, আমার চোখে চোখ রাখেন, আয়াত ভালো করে বুঝবেন। আচ্ছা বলেন তো, ঝর্ণার পানি নিচের দিক থেকে উপরে যায় না উপর দিক থেকে নিচের দিকে আসে? নিচের দিক থেকে যায় না উপর দিক থেকে আসে? উপর দিক থেকে আসে। এর অর্থ হচ্ছে, এলাকার নেতা যদি ঠিক হয়ে যায়, জনগণ ঠিক হয়ে যাবে। জেলার প্রশাসক যদি ঠিক হয়ে যায়, জেলার লোক ঠিক হয়ে যাবে। শহরের মেয়র যদি ঠিক হয়ে যায়, জনগণ ঠিক হয়ে যাবে। দেশের প্রধানমন্ত্রী যদি ঠিক হয়ে যায়, গোটা দেশটা ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ বললেন যাও ফেরাউনের কাছে আগে দাওয়াত দাও। এর কারণ কি জানেন?
ফেরাউন হচ্ছে প্রাইম মিনিস্টার,